সর্বশেষ এশিয়া কাপের আগে বিদেশি মাটিতে কখনো আফগানিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ, কিন্তু সেই খরা ঘুচে গেছে এশিয়া কাপে। আর টুর্নামেন্ট শেষে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজেও দুর্দান্ত ফর্মে টাইগাররা। আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এখন জাকির আলী অনিকের দলের সামনে সুযোগ রাশিদ খানের আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করার। আর এই ম্যাচে জয় পেতেই বাংলাদেশের লক্ষ্যমাত্র 144 রান। প্রথম দুই ম্যাচে পরে ব্যাট করে জিতেছিল টাইগাররা, তাই তৃতীয় টি-20তেও টসে জিতে আবারও বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জাকির আলী অনিক। অধিনায়কত্বের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেছেন নাসুম আহমেদ ও মোহাম্মদ সাইফুদ্দিন। দারুণ বোলিংয়ে আফগানিস্তানকে অল্প রানে থামিয়েছে তারা। যদিও শুরুতে সেদিকুল আতাল ও রাসুলি ভালো ব্যাটিং করে বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েছিলেন। আতাল করেন 23 বলে 28 রান আর রাসুলি খেলেন 29 বলে 33 রানের ইনিংস। এছাড়া মুজিবুর রহমানের ব্যাট থেকে আসে 18 বলে 23 রান। বাকি ব্যাটাররা কেউ ভালো ইনিংস খেলতে পারেনি। সর্বশেষ আফগানিস্তান করেন 9 উইকেটে 143 রান। বাংলাদেশের হয়ে মোহাম্মদ সাইফুদ্দিন 3 ওভারে মাত্র 15 রান দিয়ে নিয়েছেন 3টি উইকেট। নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব নিয়েছেন 2টি করে উইকেট। লক্ষ্য ছিল মাত্র 144 রান। টি-20তে এটি ভয় পাবার কিছুই নেই, কিন্তু দলটা বাংলাদেশ বলেই ছিল একটু শঙ্কা। তবে কোনো ভুল না করে দুর্দান্ত ব্যাটিংয়ে আফগানিস্তানকে 6 উইকেটে হারিয়েছে জাকির আলী অনিকের দল। বিদেশি মাটিতে প্রথমবারের মতো রাশিদ খানের বিপক্ষে টি-20 সিরিজে জয়ের পাশাপাশি হোয়াইট ওয়াশের স্বাদ পেল টাইগাররা। ছোট লক্ষ্য তারায় শুরুটা ছিল ধীরগতিতে। তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন গড়েন 24 রানের উদ্বোধনী জুটি। 16 বলে 14 রান করে ফেরেন ইমন। এরপর তামিমের সঙ্গে দারুণ জুটি গড়েন সাইফ হাসান। তামিম করেন 33 বলে 33 রান, তবে দলের জয় নিশ্চিত করেন সাইফ হাসান। 38 বলে অপরাজিত 64 রান করে মাঠ ছাড়েন তিনি, যেখানে ছিল 6টি ছক্কা ও 2টি বাউন্ডারি। শেষের দিকে নুরুল হাসান সোহান ছিলেন 9 বলে 10 রানে অপরাজিত ইনিংস। এই জয়ে বাংলাদেশ বিদেশি মাটিতে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-20 সিরিজ জিতে হোয়াইট ওয়াশের আনন্দে ভাসছে টাইগাররা।